সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। বর্তমান সময়ে এই যে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিছু কথা না বললেই নয়। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ২ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, মোস্তফা সারোয়ার ফারুকী এবং শেখ বশির আহমেদ। এই ২ জন উপদেষ্টাকে নিয়ে যেভাবে লেখালেখি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় যেভাবে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এমনকি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা মাঠে রয়েছে, তারা আন্দোলন করছে। পাশাপাশি অনেক রাজনৈতিক যারা ব্যক্তি রয়েছে বা যারা পলিটিক্যাল অ্যানালাইসিস যারা রয়েছে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে সবাই সমালোচনা করছেন। শুনেন, এই অভ্যুত্থানে, বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ তারা কিন্তু শহীদ হয়েছে। এমনকি এখানে হাজার হাজার মানুষ তারা আহত, হতাহত, অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। এবং এতগুলো মানুষের এই রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন, যারা বর্তমানে উপদেষ্টা হয়েছেন, তাদের কাছে কিন্তু মানুষের অনেক প্রত্যাশা। এবং এই প্রত্যাশার জায়গা থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যে ২ জন ব্যক্তি সমালোচিত, যে ২ জন ব্যক্তি বিতর্কিত, যে ২ জন উপদেষ্টা, এই ২ জন ব্যক্তি ছাড়া বাংলাদেশে কি উপদেষ্টা হওয়ার মতো আর কোনো ব্যক্তি ছিল না? এই বিতর্কিত ব্যক্তিদেরকে কেনই বা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে? কোন অদৃশ্য শক্তির কারণে এখানে তারা নিয়োগ পেল? এই বিষয় নিয়ে কিন্তু মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। শুনেন, এখানে এই আন্দোলনে যারা অংশীজন, যেসব রাজনৈতিক দল বলেন বা যারা এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, তাদেরও কিন্তু এখানে অনেক মতামতের কিন্তু প্রশ্ন একটা বিষয় থেকে যায়। পাশাপাশি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে, তাদেরও কিন্তু একটা মতামতের এখানে কিন্তু বিষয় থেকেই যায়। এই জায়গা থেকে সবার মতামতকে উপেক্ষা করে ২ জন ব্যক্তি যারা আমরা নিজেরাও জানি, আপনারা তাদের ফেসবুক বা তাদের প্রিভিয়াস রেকর্ড যদি এখানে দেখা যাবে তারা কিন্তু আওয়ামী সরকার, এমনকি এই ফ্যাসিস্টকে বিভিন্নভাবে তারা কিন্তু সহযোগিতা করেছে। পাশাপাশি তাদের আশেপাশে থাকবার জন্য বিভিন্ন সময় তেলবাজি থেকে শুরু করে যা করার দরকার, সব ধরনের কাজ কিন্তু তাদের দ্বারা হয়েছে। এই ধরনের ফ্যাসিস্টের দোসর তারা যদি বর্তমান উপদেষ্টা হয়, এইটা আমি মনে করি যারা এই আন্দোলনে, এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন বা হাজার হাজার শহীদ, তাদের সাথে কিন্তু এটা মশকরা করা ছাড়া আর কোনো কিছুই না। তাই বলতে চাই, এখনই সিদ্ধান্তে আসেন, আর নতুন করে কোনো আন্দোলন না হোক, নতুন করে আর কোনো বিপ্লব সংগঠিত না হোক। এই ব্যাপারে অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন। উপদেষ্টা আপনারা নিয়োগ দেন। শুনেন, এই অভ্যুত্থানে বাংলাদেশের অনেক মানুষ এখানে ছিল, লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিল। তার মানে এই নয় যে সবাই এখানে উপদেষ্টা হতে পারে। এখানে দেখতে হবে উপদেষ্টা যাদেরকে করা হচ্ছে, উপদেষ্টা হবার মতো তাদের ক্যাপাবিলিটি রয়েছে কিনা। এখন কথা হচ্ছে, এই জায়গাতেও এটাও বিবেচনা করতে হবে যাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের প্রিভিয়াস রেকর্ড কেমন। তারা ইতিপূর্বে এই যে ফ্যাসিস্ট বা ফ্যাসিজমকে কোনো সহযোগিতা করেছে কিনা। মানুষের পালস নিয়ে কিন্তু আপনাদেরকে একটু হলেও কাজ করতে হবে। মানুষের আবেগ কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এমন কোনো কাজ করিয়েন না যাতে করে এই অভ্যুত্থান, এমনকি এই বিপ্লব কোনোভাবে বিফলে চলে যায়। তাই বলতে চাই, এই ব্যাপারে একটু আপনারা নজর দেবেন। আর কোন উপদেষ্টা বা যাদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন, বর্তমান যে দাবিটা উঠেছে, প্রত্যেকটা জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় সমালোচনা হচ্ছে। তাদের ব্যাপারে এখনই দ্রুত সিদ্ধান্ত নেন। কারণ তা না হলে দেখবেন এই ছাত্র সমাজ বা জনতা তারা কিন্তু এই বিষয়টা কোনোভাবে মেনে নেবে না। হাজার হাজার মানুষের রক্ত, এইটা কিন্তু কোনোভাবে বিফলে যেতে দেবে না। তাই এখনই আপনারা এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন। এবং আমি মনে করি যে এই সিদ্ধান্ত এইটা শুধুমাত্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নয়, গোটা দেশের জন্য মঙ্গল হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।